তাহলে বলো, তোমরা কি ম্যাজিক খেলা দেখে খুশি? সেই না ম্যাজিক খেলা আরো দেখবা? এই ম্যাজিক খেলা দেখা আসলে নৌকার জন্য অপেক্ষা করতেছি, নৌকা ক্লিয়ার হলে আমরা চলে যাব। আর আমি এখন আছি হাসনাপাড়া স্পার, এটা কিন্তু সারিয়াকান্দিতে অবস্থিত। ঠিক এই জায়গাটিতে একটি বটগাছ ছিল আজ থেকে কিছুদিন আগেও, আমি সুন্দর একটি ভিডিও করেছিলাম এই বটগাছ নিয়ে। আজকে কিন্তু এই বটগাছ আর নাই। এই যে নদীতে দেখেন মানে অনেক স্রোত, এই স্রোতের কারণে আসলে একটা সময় মানে রাতের বেলা হুট করে ভেঙে যায় জায়গাটি। তো চলুন আজকে আমরা দীঘাপাড়া যাচ্ছি এবং দীঘাপাড়ার কিছু লোকের সাথে কথা বলবো এবং ঘুরবো ফিরবো। বগুড়া জেলার সারিয়াকান্দি থানার ছোট্ট একটি চরের নাম দীঘাপাড়া। সারিয়াকান্দি থেকে বিচ্ছিন্ন এই ছোট চরটিতে প্রায় 2 থেকে 300 মানুষের বসবাস। এখানে যাতায়াতের একটি মাত্র মাধ্যম, সেটি হচ্ছে খেওয়ার নৌকা। নির্দিষ্ট কোনো বাজারঘাট না থাকায় ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবার টুকিটাকি সকল দরকারে চলে আসতে হয় সারিয়াকান্দিতে অথবা হাসনাপাড়া। চরের এই আঁকাবাঁকা পথ ধরে আমরা হেঁটে চলছি দীঘাপাড়ার উদ্দেশ্যে। দীঘাপাড়াতে বেশ কয়েকবার আসা হয়েছে, আমাদের অফিসের কাজে আসা হয় মানে সবসময়। আজকে বিকাল টাইম প্রচণ্ড গরম গেল কিছুদিন, ওই জন্য আসা হচ্ছিল না। আজকে বিকেল টাইম ভাবলাম যে একটু ছোটো ভাই ব্রাদার আছে ওখানে, ওদের সাথে মাঝে মাঝে দেখা করি। তো ভাবলাম যে আজকে বসে আছি, ফ্রি আছি, তো যে ওদের সাথে দেখা করে আসি, একটু আড্ডা দিয়ে আসি। যাওয়া যাবে? নামার কোনো বুদ্ধি নাই না? তাহলে যাবো কোন দিক দিয়ে? এখন বুদ্ধি কোন? ওই সামনের বাড়ি মানে এখন ভুল করলাম না? তার মানে কি ওই শুরুতে ওই যে ঘোরার, হ্যাঁ ওই শুরুতে যেটা। আচ্ছা মানুষ তো যাচ্ছে রে, ঠিক আছে আমরাই ভুল করছি আর কি। যাই হোক, ভুল করেছি যদিও শুধরে নিতেই হবে। ঘুরাও গাড়ি, ভুলের মাসুল দাও। তো এখন রাস্তা ভুল হয়েছে, আমাদের ঘোরা লাগতেছে, অসুবিধা নাই। চরে যত ঘুরবেন তত মজা, শান্তি লাগে। এগুলা জায়গায় যারা আসে না, যারা শহরের মানুষ, তারা এইটার ফিল পাবে না, এই ঘোরার ফিল পাবে না। সূর্য অস্ত যাচ্ছে ঠিক সেই রকম একটি টাইমে আমরা যাচ্ছি দীঘাপাড়ার দিকে। সামনে হচ্ছে হাসনাপাড়া স্পার, অনেক সুন্দর একটি জায়গা ছিল যেটা কদিন আগেই ভেঙে গেছে, এখন আর আগের মতো নাই জায়গাটা। খুব মিস করি জায়গাটাকে। আসলে খুব বেশি বড় নয়, মোটামুটি 2 থেকে 300 মানুষের বসবাস হবে এই পাড়ায়। তবে এই পাড়ার যে মানুষজন আছে তারা খুবই আন্তরিক। চরের রাস্তায় হচ্ছে এটাই সব থেকে বড় সমস্যা, চলতে চলতে হুট করে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এই যে এমন একটা জায়গা, এখানে জুতা পরেও যাওয়া যাবে না, ভেজা তো সম্ভবই না, এখন বিকল্প খুঁজতে হয়। তো আসলে এই সব দেখেই বোঝা উচিত বা বোঝা যায় চরের লোকের জীবনযাপন আসলেই সহজ নয়। টাকা কি কিনে নিয়ে আসলেন? কত করে কোনটা? 320। 320? আচ্ছা, মানে পন 320 আর কি। গ্রামে ঢুকতেই চোখে পড়ল সুন্দর একটি ফুটবল ম্যাচ। প্রতিদিন বিকেলবেলা এলাকার বয়স্ক থেকে শুরু করে ছোট বড় সবাই একত্রিত হয়ে এই মাঠেই ফুটবল খেলে।
গ্রামে ঢুকতেই দেখা হয়ে গেল সোহেলের সঙ্গে। আমরা এর আগে যতবারই এসেছি সোহেলের সঙ্গে আমাদের প্রত্যেকবারই দেখা হয়েছে। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম সোহেলের বাড়ির দিকে। সেদিন আসছিলাম বৃষ্টির মধ্যে, একদম সেই আটকা পড়ে গেছিলাম বৃষ্টিতে। আজকে আকাশ ভালো। এ তোমাদের মধ্যে বিয়ে করছে কারা কারা? আচ্ছা, যারা বিয়ে করেনি তাদের জন্য একটা ম্যাজিক খেলা দেখাবো। কে ম্যাজিক খেলা দেখবা বলো? তুমি দেখবা? কে দেখবা? আমি আগে দেখি কাকে দেখা যায়। একে দেখাবো। তুমি কি স্কুলে পড়ো? কোন স্কুলে পড়ো? নয়াপাড়া। এইভাবে কান ধরো দেখি। আমি কি? হ্যাঁ, এভাবে দুই হাত দিয়ে ধরো। তাহলে বলো, তোমার কি ম্যাজিক খেলা দেখে খুশি? সেই না ম্যাজিক খেলা? আরো দেখবা? তোমরা যদি ম্যাজিক খেলা দেখে খুশি হও তাহলে দেখবো না কেন? বলো হ্যাঁ আরো দেখবো। দেখবো না? আচ্ছা, আবার পরে দেখাবো। টাটা। এভাবেই ছোটদের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা চলে এলাম আমাদের গন্তব্যে। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।